আমাদের আবার শুরু হবে। একটু ধৈর্য ধরে বসেন। সম্মানিত উপস্থিতি, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে খোকসা সাহিত্য সংস্কৃতি পরিষদ থেকে আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের জুলাই আগস্টে নিহত শহীদ এবং যারা আহত আছেন তাদের মাগফিরাত এবং সুস্থতা কামনা করে আজকে যে ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে, সত্যিই আপনাদের উপস্থিতি দেখে আমরা বিমোহিত। খুবই ভালো লাগছে যে আজকে এই জায়গায় আমাদের মতামত প্রকাশের স্বাধীনতা, আমাদের চলাফেরার স্বাধীনতা, আমরা যে পরিপূর্ণরূপে স্বাধীন সেটি দেখে কিন্তু মনে হচ্ছে। এখন প্রায় রাত 10টা, আমাদের প্রচণ্ড শীত। এই শীতকে উপেক্ষা করে আমাদের সব ধরনের মানুষ কিন্তু এখানে আছেন। এখানে আছেন প্রবীণ নাগরিক থেকে শুরু করে যারা একেবারেই কচি কাঁচা, অর্থাৎ জ্ঞান বুদ্ধি হয়েছে বা হয়নি সেরকম শিশু বাচ্চা, তারা কিন্তু আমাদের এখানে আছেন। আমরা আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা যে স্বাধীন জাতি, আমরা কোনো কিছুর সাথে আপোষ করি না, আমরা কোনো বৈষম্য মানি না, সেটার বহিঃপ্রকাশ। আমরা চাই পরিপূর্ণরূপে সবসময়, আমরা সবসময় একতাবদ্ধভাবে বৈষম্যের বিরুদ্ধে আমাদের স্লোগান থাকবে, আমাদের কার্যক্রম চলবে। কোনো শক্তি যেন আমাদের একতায় ফাটল ধরাতে না পারে, এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। আমাদেরকে এটিও খেয়াল রাখতে হবে যে আমাদের নিজেদের কর্মগুণে নিজের পরিবারের, নিজের সমাজের, রাষ্ট্রের সকলের সবসময় যেন আমরা কাজে আসতে পারি। আমার দ্বারা সবসময় যেন আমার আরেকজন ভাই, আমার একজন প্রতিবেশী, একজন অসুস্থ মানুষ, একজন অসহায় যেন উপকৃত হন। এটাই কিন্তু আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর মূল কথা। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জুলাইয়ে যে অভ্যুত্থান, সেখানে আমাদের যে সমস্ত ভাইয়েরা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, এখনো মুমূর্ষু অবস্থায় আছেন, হাসপাতালে প্রতিনিয়ত তাদের জীবন মৃত্যুর সন্ধিক্ষণ সময় কাটাচ্ছেন। আমরা সকলের জন্য যেমনভাবে আমরা দোয়া করব, ঠিক অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু তাদের চিকিৎসার জন্য এগিয়ে আসছেন। যারা শহীদ হয়েছেন তাদের তালিকা অলরেডি প্রণয়নের কাজ শেষ পর্যায়ে, এবং যারা আহত আছেন সে বিষয়েও সরকার নিরলসভাবে সকলের প্রচেষ্টায় কাজ চালিয়ে যাচ্ছেন। অচিরেই আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে গৃহীত ব্যবস্থা, সেটি আমরা প্রতিপালন করার জন্য সর্বস্তরের জনগণ সরকারি এবং বেসরকারিভাবে সেটি শতভাগ নিশ্চিত করতে পারবো বলে আমরা আশা রাখছি। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, অত্যন্ত শীতের মধ্যে এখানে উপস্থিত থাকার অর্থই হচ্ছে আপনি স্বাধীন, আপনি বৈষম্যের বিরুদ্ধে, আপনি দুইটি কথা যেমন শুনতে পারছেন, তেমনি আপনি দুইটি কথা বলতেও পারছেন। আপনার বাধা কেউ দেবে না ইনশাল্লাহ। এই ধারাবাহিকতা আমরা আশা করি সবাই চাই। আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। আমরা অবশ্যই এগিয়ে যাব, সবসময় এগিয়ে যাওয়ার প্রত্যাশায়। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের মান্যবর অতিথিবৃন্দকে। আমরা যে সত্যি সত্যি স্বাধীন হয়েছি, আজ আমাদের পুলিশ সুপার মহোদয় এবং এডিসি মহোদয়ের বক্তব্য শুনে আমরা সেটা বুঝতে পারলাম, ঠিক কিনা? তারা কি এরকম স্বাধীনভাবে কথা বলতে পেরেছেন? পারেননি। কিন্তু এখন আমাদের তরুণদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর তারাও মঞ্চে দাঁড়িয়ে স্বাধীনভাবে কথা বলছেন। সম্মানিত সুধীমণ্ডলী,
এরকম সময়ে আমরা অনুষ্ঠান শুরু করি সাধারণত বিভিন্ন জায়গায়। আপনারা দু একজন দেখিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, ক্লান্ত নাকি আপনারা? অনুষ্ঠান দেখবেন, অনুষ্ঠান চলবে, কেউ নড়বেন না, উঠবেন না। আপনাদের জন্য দম ফাটানো হাসির কৌতুক অভিনয় রয়েছে। এবং একটি বিষয় আমি সাবধান করছি আপনাদের, আশেপাশে কিন্তু চোর রয়েছে, পকেট সাবধান। আবার আশেপাশে গরু চোরও রয়েছে কিছু। প্রত্যেক দিন এলাকায় চুরি করে পালাই যায়। হ্যাঁ, আজকে তোমার পাইছি জানতু কই আইছিলা? হ্যাঁ, উৎপাদ পাইয়া যায়। প্রত্যেকদিন চুরি করিস না? গরমের দিনেও চুরি করতে চাই, আপনারা তো রাতে ঘুমান। আরে আমার মোজা চুরি হয়ে গেছে গত পরশু দিন। বাইরে একটু কিছু চোর ধর রে চোর ধর রে, চোর চইলা যায়। উত্তম মধ্যম বেড়ে কয়টা চোরি সাত মিটায়। চোর ধর রে চোর ধর রে, চোর চইলা যায়। উত্তম মধ্যম বেড়ে কয়টা চোরি সাত মিটায়। মাইরেন না ভাই, মাইরেন না ভাই, আমি নই তো চোর। চুরি কেন করিস তুই, লজ্জা নাই কি তোর? মাইরেন না ভাই, মাইরেন না ভাই, আমি নই তো চোর। চুরি কেন করিস তুই, লজ্জা নাই কি তোর? এ দাদাই করতো চুরি, এখন আব্বা করে ভাই। এ বংশগত চোর আমি, আমার তো দোষ নাই। দাদাই করতো চুরি, এখন আব্বা করে ভাই। এ বংশগত চোর আমি, আমার তো দোষ নাই। এই মুরগি চুরি করছি রে ভাই আমি কিছুদিন। আব্বা কইছে গরু চুরি করবি প্রতিদিন। আজকে চুরি করতে গিয়া হইয়া গেছে ভোর, হইয়া গেছে ভোর। মাইরে না ভাই, মাইরে না ভাই, আমি নই তো চোর। চুরি কেন করিস তুই, লজ্জা নাই কি তোর? মাইরে না ভাই, মাইরে না ভাই, আমি নই তো চোর। চুরি কেন করিস তুই, লজ্জা নাই কি তোর? ছোটবেলায় করছি কত আম কাঠা চুরি। এই লোকে কইছে আসার মেয়েরা বাইর করবো তোর ভুড়ি। ছোটবেলায় করছি কত আম কাঠা চুরি। এই লোকে কইছে আসার মেয়েরা বাইর করবো তোর ভুড়ি। চলা ফেরা প্র্যাকটিস করছি অন্ধকারের মাঝে। সেই চলাটাই আজকে আমার লাগতেছে ভাই কাজে। পড়াশোনা চুরি কইরা পড়ি গেলাস পর, পড়ি গেলাস পর। মাইরে না ভাই, মাইরে না ভাই, আমি নই তো চোর। চুরি কেন করিস তুই, লজ্জা নাই কি তোর? মাইরে না ভাই, মাইরে না ভাই, আমি নই তো চোর। চুরি কেন করিস তুই, লজ্জা নাই কি তোর? আমার বালিশ চুরি কইরা আবার যদি ভাইয়ের কথা চুরি কইরা আমি ঘুমাইছি। আমার বালিশ চুরি কইরা আবার যদি ভাইয়ের কথা চুরি কইরা আমি ঘুমাইছি। ওসব কথায় আমি তোর বলবো না রে ভাই, আমি গরিব বইলাই আমাদেরকে রাখার তো কেউ নাই। তাই আব্বা কইছে করে চুরি, আমরা হইলাম পর, হইলাম পর। মাইরে না ভাই, মাইরে না ভাই, আমি নই তো চোর। চুরি কেন করিস তুই, লজ্জা নাই কি তোর? মাইরে না ভাই, মাইরে না ভাই, আমি নই তো চোর। চুরি কেন করিস তুই, লজ্জা নাই কি তোর? বিশ্বাস করেন, খোদার কসম কোনো ভেজাল নেই, একদম খাঁটি সরিষার তেল। চিন্তা করছো সরিষার তেল খাইছি শরীরে, শরীরে মাতেলে মা কাটিসলা করছি ভাই, আপনারা যে ধরবেন আমায় কারো সাধ্য নাই। শরীরে মাতেলে মা কাটিসলা করছি ভাই, আপনারা যে ধরবেন আমায় কারো সাধ্য নাই। তাই চাইরা দেন ভাই আমি আমার জীবন নবসই, যতই বুদ্ধি করিস তোর সারা ছাড়ি নাই। চাইরা দেন ভাই আমি আমার জীবন নবসই, যতই বুদ্ধি করিস তোর সারা ছাড়ি নাই। চাইরা দেন ভাই আমি আমার জীবন নবসই, যতই বুদ্ধি করিস তোর সারা ছাড়ি নাই। ষোলো বছর চুরি করছি, কেউ কিছু কয় নাই। শালায় বাসা কষ্টের পর থেকে খালি মারি খাই। শুনছি আঙ্গ নাকি আবার নিষিদ্ধও করে দিছে। এখন তো বাইরে হয় কোনো লাভ নাই, চুরি থেকে দিতে। তাই আপনার কাছে কথা দিতেছি, আর জীবনে চুরি করুন না। কান ধরতেছি, এই জন্য আগে বাড়িও দিতেছি।
ব্যাগটা দেখে আমার দিকে চাই আছে 16 বছরের বাদ অভ্যাস তো একদিনে ছাড়তে পারি না আর কয়েকদিন কেনু খাইলেই ঠিক হয়ে যাইব দোয়া কইরে বেশি না একটু একটু করে প্রতিদিন খাইলে ঠিক হয়ে যাবে আর কইতেছি এই শাশুড়ি আর বলবি শুরু করি না আমি বলতে বলতে কিন্তু চোর উপস্থিত হয়ে গেছে, আপনারাও সাবধানে থাকবেন। তবে আমরা জানি এই কুষ্টিয়াবাসী শিল্প সংস্কৃতি প্রতি তাদের গভীর অনুরাগ। কুষ্টিয়া এই অঞ্চল ঐতিহ্যগতভাবেই তারা সংস্কৃতি প্রবণ এবং খুবই উদার, সাহসী এবং বিগত বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের অবদান অনেক বেশি সারা বাংলাদেশের মধ্যে। আমরা এই কুষ্টিয়ার বীর যোদ্ধাদের প্রতি সেলুট জানাই। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা এখন একটি একক গান শুনব শিল্পী আব্দুল্লাহ নোমান। শিল্পী আব্দুল্লাহ নোমানকে অনুরোধ করছি একটি গান পরিবেশন করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? এই যে এত পরিবেশনা, শিল্পীরা গান করছে, অভিনয় হচ্ছে, আবৃত্তি হচ্ছে, এগুলো কেন? কেন এগুলো? শুধু শুনে মারহাবা বলার জন্য, মাশাআল্লাহ বলার জন্য না, একটি জনমত তৈরি করার জন্য, সত্যকে সত্য জানার জন্য, মিথ্যাকে মিথ্যা বলার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা গান করছি। আরো কেন গান করি, চলুন গানে গানে শুনি। যে গানটি করছি এটি 2018 সালে শিখেছিলাম কারাগারের মধ্যে। কোথায় শিখেছি? কারাগারের মধ্যে। একজন মজলুম বিডিআর সদস্য মোকাররম হোসেন লিখেছেন এবং সুর করেছেন শিল্পী দিদারুল ইসলাম। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। কথা দিচ্ছেন ইনশাআল্লাহ? যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। বলি, যে গানে হৃদয়টা জাগবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। সবাই বলুন, যে গানে হৃদয়টা জাগবে। যে গানে হৃদয়টা জাগবে। সম্মানিত উপস্থিতি, আজ অনেক শিল্পীদেরকে আপনারা পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলুন। আমাদের ওবায়দুল্লাহ তারেক ভাই রয়েছেন, শিল্পী মোনাইমুল্লাহ ভাই রয়েছেন, তারা গান শোনাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সুন্দর সুন্দর। ফলে সময় আমাদের খুবই সংক্ষিপ্ত, মাঝে একটি বড় পুরস্কার বিতরণ বা অন্যান্য বিষয়গুলো গিয়েছে। আমি
আমার একটি মৌলিক গান, সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবী আহ্বান। এই কোরআন বাণী যে আল্লাহ। কোরআন কার বাণী? সবাই বলবেন কোরআন কার বাণী? ইন্না নাযালনাহু যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে বিনাশ করতে অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটি নাজিল করেছে আমি, এবং সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ। সুতরাং এই কোরআনকে বিনষ্ট করা যাবে না কোনোভাবেই। আমার সাথে সবাই গাইবেন সওয়াবের নিয়তে। আমি বলি যে যারা আসবেন আজকে শুধু শ্রোতা না, শিল্পী হয়ে যাব। দুই এক লাইনের হলেও কি হয়ে যাব? কতটুকু গাবেন চলুন বলি। এই কোরআন বাণী যে আল্লাহ, এই কোরআন বাণী যে আল্লাহ, এই কোরআন বাণী যে আল্লাহ, এই কোরআন বাণী যে আল্লাহ। বলুন তো, এই কোরআন বাণী যে আল্লাহ, এই কোরআন বাণী যে আল্লাহর, সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবী রাহবার, জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহর, তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার, তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার, আরো সেরি কারো কাজে শ্রেষ্ঠ সে আজকার। এই কোরআন বাণী যে আল্লাহর, এই কোরআন বাণী যে আল্লাহর, এই কোরআন বাণী যে আল্লাহর, এই কোরআন বাণী যে আল্লাহর। কোরআনের সঙ্গে থাকো, কোরআনের মঞ্চে থাকো, কোরআনের সঙ্গে থাকো, মঞ্চে থাকো, করো তিলাওয়াত, শিখলে তারে বুঝলে তারে মিলবে হিদায়াত। সালাতে ফাতিহায় রবের সাথে কথা হয়, রবের সাথে কথা হয় অপূর্ব কারবার। এই কোরআন বাণী যে আল্লাহর, এই কোরআন বাণী যে আল্লাহর, এই কোরআন বাণী যে আল্লাহর, এই কোরআন বাণী যে আল্লাহ। ক্ষণিকের দুনিয়া পেতে শিকলগুলো ভাঙলে শতবার, অনন্ত সুখের তরে কোরআনের আয়াতগুলো বোঝো না একবার। ক্ষণিকের দুনিয়া পেতে শিকলগুলো ভাঙলে শতবার, অনন্ত সুখের তরে কোরআনের আয়াতগুলো বোঝো না একবার। কোরআনের পক্ষে থাকো, এ কোরআন পক্ষে রাখো, কোরআনের পক্ষে থাকো, পক্ষে রাখো, দীপ্ত করো হাত, বুঝলে তারে মানলে তারে মিলবে হিদায়াত। তাওবায় নাসুহায় মুক্তির ঠিকানায়, তাওবায় নাসুহায় ফেরো না এইবার। এই কোরআন বাণী যে আল্লাহর, এই কোরআন বাণী যে আল্লাহর। সবাই এই কোরআন বাণী যে আল্লাহর, এই কোরআন বাণী যে আল্লাহর, সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবী রাহবার, জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহর, তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার, তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার, আরো সেরো কারো কাজী শ্রেষ্ঠ সে আজকার। এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহ, এ কোরআন বাণী যে আল্লাহ। জোরে মারহাবা, মারহাবা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী মণ্ডলী।